সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে থাকায় আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন উপস্থিত হয়েছি গোদাগাড়ি ফুলতলি ঘাটের ওখান থেকে কিছু দূর নেমে এসে পদ্মা নদীর পাড়ে এসেছি। এখানে আমাদের নৌকার উপর দেখছেন যে আমার শ্রদ্ধেয় চাচা সামাদ সাহেব, উনি বাগমারায় কিছুদিন কৃষি অফিসে কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ওনার সঙ্গে কিছু কথা বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ চাচা, আপনার বাড়ি গোদাগাড়ি নাকি? গোদাগাড়ি কোন জায়গায় বলেন? বলেন আপনার। আব্দুল, আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সামাদ, বাড়ি হলো ভাটুপাড়া, উপজেলা গোদাগাড়ি, জেলা রাজ্যে। এই যে পদ্মা নদীর ধারে আপনারা বেড়াতে আসছেন, এখানে দেখছেন, পদ্মা নদীর ধারে এটা কেমন লাগছে আপনার? হ্যাঁ, এটা কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? খুবই ভালো বেড়াতে লাগছে। ভালো লাগছে। আচ্ছা, এই যে ওই পারে যে গ্রামগুলো আছে, ওই গ্রামগুলোর নাম কি একটু বলবেন? চর আষাঢ়ে দহ, ভোগলাপনা, তারপরে আমতলা, চর বয়ের বাড়ি, ওই বিভিন্ন গ্রাম আছে আর কি। প্রিয় দর্শক, আমি সামাদ চাচার সাথে কিছু কথা বললাম, আর আপনাদেরকে এই যে পদ্মা নদীর কিছু অংশ আবার দেখাতে আসছি। আপনারা এই যে চরে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই গরুগুলো ছাড়ে দেওয়া, তারা নিজ ইচ্ছা মতো খাবে, নিজ ইচ্ছা মতোই চলে যাবে। সাক্ষাৎকার ওখানে বসে, ওখানে ওখানে নদীর ধারে নৌকায় বসে আমরা ছবি তুলছি। পাশে যে গ্রাম আছে সেটা বাংলাদেশ, ওই পারে যে গ্রাম, ওই পারে যেটা আছে সেটা বাংলাদেশ। ওখানে একটা ইউনিয়ন, এই ইউনিয়নটা চর আষাঢ়িয়া দহা ইউনিয়ন। ওখানে বহু গ্রাম আছে এবং স্কুল, কলেজ, বিডিআর ক্যাম্প, বহু কিছু আছে। তারপরে ওখান থেকে হয়তো 2-3 কিলোমিটার দূরে যা ভারত, সেই গ্রামটার নাম হলো আষাঢ়িয়া দহা, ওটা লালগোলা থানা। ওই পারে যে দেখা যাচ্ছে, আপনারা যে দেখছেন, ওইগুলো হচ্ছে যে আষাঢ়দাহ ইউনিয়ন। ওখানে বেশ কয়েকটা গ্রাম আছে, সেই গ্রামেতে আছে। তারপরে ওখানে 3 কিলো দূরে যায় ভারতের ভারত, সেটাও কি দাও, তারপরেও আষাঢ়িয়া দহা ভারত যেটা, সেটা আষাঢ়িয়া দহা। ও, আষাঢ়িয়া দহাটা ভাগ, মানে ভারতের অর্ধেক বাংলাদেশ পড়ছে, আষাঢ়দাহের অর্ধেক বাংলাদেশ পড়ছে, অর্ধেক ভারতই পড়ছে। ভাগ হওয়ার সময় একটা হাঁফ হাঁফ। আপনার নাম কি? মাহবুব। আচ্ছা, আপনার বাসা কোথায়? রাসমহলে। আপনি এই পারে কিসের জন্য আসছিলেন? আমার বাসা প্রেমতলিতে আছে। প্রেমতলিতেও বাসা, মানে এপারেও আপনার বাসা, ওই পারেও মেডিকেলের বাসা। আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে সাক্ষাৎকার সংযুক্ত হওয়ার জন্য। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে আমি আমার এই নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমাকে আরও আনন্দ যোগাবেন। আমি যেন নতুন ভিডিও এইরকমভাবে তৈরি করতে পারি, সেই আশা রেখে আপনাদের মাঝ থেকে এখন আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। চ্যানেল বাগমারা, আমি রমজান আলী।